U19 এশিয়া কাপে টানা দ্বিতীয়বার মতো চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলকে। দর্শক, আজকে অনূর্ধ্ব-19 এশিয়া কাপে ফাইনাল ম্যাচে ভারতকে 59 রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল, যার কারণে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় তারকা ক্রিকেটাররাও এই যুবদের উৎসাহ দিচ্ছে এবং অভিনন্দন জানাচ্ছে। কিন্তু এখানে একটি কথা হচ্ছে, এখনও এই টিমটাকে অভিনন্দন জানায়নি বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার সাকিব আল হাসান। কিন্তু কেন ভাই? যেখানে তামিম ইকবাল, মুশফিক রহিম, মাশরাফি বিন মুর্তজা তারাও অভিনন্দন জানাইছে, কিন্তু এখনও অভিনন্দন জানাননি বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। তার কারণটা আসলে কেউই জানে না তিনি কেন অভিমান করেছে, কিন্তু তার উচিত ছিল যে এই যুবদের অভিনন্দন জানানো। কেননা এই যুবদল যে ট্রফিগুলো দেশের হয়ে এনেছে, আবার এনেছে, এই ট্রফিগুলো কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের জাতীয় দল আনতে পারেনি। এই তো চ্যাম্পিয়ন ট্রফি আনলো আজকে U19 এশিয়া কাপের, সেই ট্রফিটা আজ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল যেটা পায় নাই সেটাই করে দেখলো এই যুবরা। অথচ এই যুবদের অভিনন্দন জানায়নি বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার সাকিব আল হাসান। কিন্তু তামিম ইকবাল, মুশফিক রহিম তারা ঠিকই অভিনন্দন জানিয়েছে। তামিম ইকবাল তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি চ্যাম্পিয়নদের ছবি আপলোড করে সেখানে তিনি জানিয়েছেন, অভিনন্দন বাংলাদেশ অনূর্ধ্ব-19 এশিয়ার চ্যাম্পিয়নদের। এবং মুশফিক রহিম তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি আপলোড করে সেখানে তিনি লিখেছেন, এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের অনূর্ধ্ব-19 দলকে অভিনন্দন, চমৎকার কাজের ছেলেরা, মাশাআল্লাহ। এবং মাশরাফি বিন মুর্তজা তিনি লিখেছেন, অভিনন্দন যুবরা, তোমাদের হাত ধরে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার ট্রফি এলো দেশে, উঠতে থাকো, যেতে হবে বহুদূর। মাশরাফি বিন মুর্তজাও তিনি এটি লিখেছেন, যেও ছিল চুপচাপ। অথচ সাকিব আল হাসানের কোনো খবর নাই, তিনি এখনও কোনো পোস্ট কিংবা অভিনন্দন কোনোভাবে জানায়নি। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।